তো একটা বিষয় কি জানেন, যে যারা এখনো পর্যন্ত বেকার আছেন, এটা অনেক দুঃখজনক। মানুষ বৃদ্ধ বয়সে, মানুষ কোনো পড়ালেখা ছাড়া, কোনো বিদ্যা জ্ঞান ছাড়া যদি বর্তমান যুগে 500 টাকা, 200 টাকা, 300 টাকা উপার্জন করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছে, ব্রেন দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, কিন্তু আপনি সারাদিনে 1টা টাকা উপার্জন করতে পারেন নাই, এই ব্যর্থতা কার বলেন তো? এই ব্যর্থতা কার? আপনার জীবনের টার্গেট কি? আপনার জীবনের গোল কি? আপনি আপনি প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে গিয়ে চিন্তা করেন, আপনার পরিবারের যারা কর্মে যাচ্ছে, আপনি কেন যেতে পারতেছেন না? আপনি কেন কোনো কর্মই করছেন না? কেউ না কেউ 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা দিনে উপার্জন করছে, কিন্তু আপনি 1 টাকাও করতে পারছেন না। এটা আপনাকে নিজে নিয়ে চিন্তা করতে হবে। আপনি নিজেকে নিয়ে একটা গোল তৈরি করুন, যে আমি আগামীকাল থেকে 20 টাকা হলেও আমি উপার্জন করব করব এবং এটা নোট করুন যে এই 20 টাকা আপনি কিভাবে উপার্জন করলেন। পরের দিন আরো 50 টাকা উপার্জন করার চেষ্টা করুন। নিজেকে ক্রিয়েটিভ পার্সন হিসেবে তৈরি করা, ক্রিয়েটিভিটি নিজের ভিতর আনুন, পটেনশিয়াল হন। তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আপনি 50 টাকা কেন একটি দিন, সারাদিন 24টা দিনের মধ্যে 50 টাকা উপার্জন করতে পারেননি? এটা নিয়ে কেন আপনি চিন্তা করছেন না? আপনি আপনার চাকরির জন্য চেষ্টা করতেছেন, পাশাপাশি প্রয়োজনে আপনি বাদাম বিক্রি করুন। এই বাদাম বিক্রি করার মাধ্যমে আপনার অভিজ্ঞতা হবে কাস্টমার হ্যান্ডেল কিভাবে করে। প্রয়োজনে আপনি অনলাইনে কিছু একটা বিক্রি করুন, প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করুন। আপনার যে কোনো একটা প্রোডাক্ট, মানুষ 10টা, 50টা, 1000টা প্রোডাক্ট বিক্রি করতেছে। আপনি চিন্তা করুন, আমি সারাদিনে একটা প্রোডাক্ট সেল করব, অথবা 7 দিনে একটা করব। পারবেন না, আমি জানি আপনি পারছেন না। প্রথম দিন পারলেন না, কেন পারলেন না? দ্বিতীয় দিন কেন পারলেন না? এটা করেন, পয়েন্ট আকারে সাজান, আরো সুন্দর করে প্রেজেন্ট করুন আপনার প্রোডাক্টটিকে। হয় অনলাইনে করুন, অথবা অফলাইনে কোনো জায়গায় করুন। দেখেন আপনি পারবেন, অবশ্যই পারবেন। আর একজন যদি পারে, আপনি কেন পারবেন না? আল্লাহকে আপনাকে কোন দিক থেকে কম দিয়েছেন? বরঞ্চ তাদের থেকে আপনাকে কোনো সাইড থেকে বেশি দিয়েছেন, কিন্তু আপনি নিজেকে ফোকাস করছেন না, নিজেকে মেন্টালি অথবা কোনো সাইড থেকে দুর্বল করে রাখছেন। নিজেকে বারবার বলুন, আমি পারি, আমি পারবো, আমাকে দিয়ে হবে। দেখবেন যে একসময় হবে, ইনশাল্লাহ হবেই। নিজেকে এইভাবে ব্রেক রাখবেন না, এখন থেকে শুরু করুন। দেখুন, আমি এই ভিডিও করার আগে কি বলবো, বারবার আমি ভিডিও তৈরি করে আবার ডিলিট করে আবার করছি। তো আমিও কখনো চিন্তা ভাবনা করিনি যে আমি ক্যামেরার সামনে কথা বলবো। আমার কাছে মনে হয় তারা পারলে আমি কেন পারবো না? অফিসে একটু সময় পাইলে আপনাদের সামনে এসে কথা বলি। পেরেছি তো আপনাদের সঙ্গে। আমার কথা আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, আমি তো 5 মিনিট হলেও কিছু বলতে পেরেছি, শোনাইতে পেরেছি। ঠিক এরকম দেখেন, একজন কৃষক, আপনারা যাদের গ্রামে গঞ্জে গেলে মাঠে দেখতে পাবেন, অনেক দরিদ্র বৃদ্ধ কৃষক, সে তার নিজের ফসলে কত পরিশ্রম করে টাকা উপার্জন করছেন। তা যদি আপনাকে এই চিন্তা করতে হবে, একটা কথাই সবসময় মাথায় রাখবেন, আপনাকে দেখে শিখতে হবে। পরিবেশের আশেপাশে আপনাকে নজর রাখতে হবে, যে মানুষ কেউ না কোনো কেউ, বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মের মধ্যে জড়িত আছে। রাস্তায় যখন রিক্সায় উঠবেন, দেখবেন যে অনেক বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে, বয়স্ক মানুষ কাজ করছে। তো সৃষ্টিকর্তার নজরে কোনো কাজ সৎ পথে উপার্জন করার মধ্যে কোনো লজ্জা বা ভয় থাকা উচিত নয়। তো কাজেই আপনি নিজেকে নিজের মতো করে তৈরি করুন। আপনি কখনো চিন্তা করবেন না যে মানুষ কি বলল, কি করলো, কি বলবে। তাহলে আপনি বড় কাজ করেও সুখী হতে পারবেন না।
যে কোনো যদি কোনো বড় ব্যবসায়ী হয়ে থাকেন বা বড় চাকরিও যদি হন, তারপরে মানুষ কথা বলবে, মানুষ আপনাকে বিভিন্ন রকম লজিক দেখাবে যে এই কাজ ভালো না বা ওই কাজ ভালো না। এসবে যদি নজর দেন বা কান দেন, তাহলে আপনি অনেক বড় কাজও করতে গিয়ে হোঁচট খাবেন বা বাধাগ্রস্ত হবেন। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে আরেকজন মানুষ যদি এই কাজ পারে আমি কেন পারবো না, আরেকজন মানুষ যদি এই কাজ করে তারও তো লজ্জা ভয় আছে, সে যদি করতে পারে আমি কেন পারবো না। দেখেন, একটি কথাই আছে, যদি বড় যদি হতে চাও ছোট হও আগে। তো আপনি যে কোনো কর্ম ছোট থেকে শুরু করুন, আপনার কাজকর্ম অবশ্যই ছোট থেকে শুরু করা উচিত। কারণ সৎ পথে উপার্জন করার মধ্যে কোনো কোনো লজ্জা বা ভয় থাকা আমাদের উচিত নয়। আপনি আপনাকে শুরু করতে হবে, আপনি যে কোনো একটি কর্মতে আপনাকে শুরু করতে হবে। আপনি এখনো বেকার আছেন, এটা আপনার ব্যর্থতা, এটা এই ব্যর্থতা আমাদের পরিবারের বা আমাদের সরকারের বা আমাদের সমাজের নয়। আপনি এখনো বেকার আছেন, আপনি কিছু করতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি হয়তোবা ভিতরে ভিতরে অনেক আপনার সুন্দর কোনো প্ল্যান নেই, ভিতরে আপনি অন্য কোনো পরিকল্পনা, অন্য কোনো আশা নিয়ে আছেন, একবারে বড় আশা যে আমি এত বড় চাকরি করব বা এত টাকা হলে আমি ইনভেস্ট করি ব্যবসা শুরু করব। না, আপনি ছোট আকারে ছোট পরিসরে শুরু করুন, তারপর আপনি আস্তে আস্তে ইনভেস্ট করুন, অথবা আপনি ছোট চাকরিতে শুরু করুন। আপনি যখন একটি ছোট চাকরিতে ইনভলভ হবেন, তখন আপনার বিভিন্ন লোকজনের সঙ্গে পরিচিতি লাভ হবে, বিভিন্ন লোকজনের সঙ্গে আপনার পরিচয় হবে, তখন আপনার বিভিন্ন মানুষের সঙ্গে আপনার ওঠা বসা হবে, তখন আপনাকে এই সব মানুষের দ্বারা আপনার রেফারেন্স তৈরি হবে।